আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। قال المؤلف رحمه الله تعالى وعن ابي ايوب الانصاري رضي الله عنه ان رسول الله صلى الله عليه وسلم قال الوتر حق على كل مسلم من احب ان يوتر بخمس فليفعل ومن احب ان يوتر بثلاث فليفعل ومن احب ان يوتر بواحده فليفعل رواه الاربع الا الترمذي وصححه ابن حبان ورجح النسائي وقفه। আল্লাহ পাকের সমস্ত প্রশংসা, সালাত এবং সালাম নাযিল প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। আমাদের বুলুগুল মারাম হাদিসের দর্শের বিষয়বস্তু হচ্ছে বেতরের সালাত সম্পর্কে। আজকে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল উইতরু হাক্কুন আলা কুল্লি মুসলিম, বেতর প্রত্যেক মুসলিমের জন্য হক। এখন হক মানে কি ব্যাখ্যা করতে গিয়ে একদল বলেছেন হক মানে ওয়াজিব, সুতরাং বেতর ওয়াজিব। আর একদল বলছেন হাক্কুন মানে সাবেতুন মুতাআক্কিদুন, হ্যাঁ অবশ্য সাব্যস্ত বেতর এবং এর তাগিদ রয়েছে, তার মানে সুন্নাতে মুআক্কাদা। অধিকাংশ আইম্মায়ে কেরামের জন্য সুন্নাতে মুআক্কাদা বলেছেন, আর একজন ইমাম বলেছেন যে ওয়াজিব। এই বেতরের ইখতিলাফ রয়েছে, পরে উভয়ের দলিল বলবো। আগে অন্য হাদিসগুলো আসবে, যে হাদিসগুলো প্রমাণ করবে যে না বেতর ওয়াজিব নাই। মান আহাব্বা ইউতরা বিখামসিন ফালিয়াফাল, যে পছন্দ করে যে 5 রাকাত বেতর পড়ুক সে করুক, 5 রাকাতই পড়ুক, অসুবিধা নেই। ওমান আহাব্বা ইউতরা বিসালাসিন ফালিয়াফাল, আর যে 3 রাকাত বেতর পড়তে চাই ফালিয়াফাল সে পড়ুক। ওমান আহাব্বা ইউতরা বিওয়াহিদাতিন, আর যে 1 রাকাত বেতর পড়তে চাই ফালিয়াফাল সে তাই করুক। হাদিসটি 4 জন ইমাম, কে আবু দাউদ, নাসাই, তিরমিজি, ইবনে তিরমিজি না, তিরমিজিতে নাই, তিরমিজিতে বাদ, তাহলে 3টা আবু দাউদ, নাসাই, ইবনে মাজাতে রয়েছে। ওয়াসাহাহু ইবনে হিব্বান, ইমাম ইবনে হিব্বান হাদিসটাকে সহিহ বলেছেন। ইমাম নাসাই হাদিসটাকে মওকুফ বলেছেন, মানে এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বচন নয়, বক্তব্য নয়, আবু আইয়ুব আনসারীর বক্তব্য। হাদিসটা সহিহ সনদে মওকুফ, মওকুফটা হচ্ছে সহিহ সনদে বর্ণিত। তবে এই রকম কথা যে চাইবে 5 পড়ুক, যে চাইবে 3 পড়ুক, যে চাইবে 1 পড়ুক, সাহাবী নিজের পক্ষ থেকে নিজে গড়ে বলতে পারেন না। যদিও নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত তিনি না পৌঁছান, কিন্তু এমন একটা ইবাদতের কথা নিজের পক্ষ থেকে বলবেন, অবশ্যই তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে যেভাবে জেনেছেন। আর আবু আইয়ুব আনসারীর মতো সাহাবী, সুতরাং একে বলা হয় মওকুফ হলো হুকমান মারফু, এর হুকুম বিধানের দিক থেকে এটা হচ্ছে মারফু, মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত পৌঁছেছে। ওয়ান আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু قال ليس الوتر بحتم كهيئة المكتوبة ولكن سنة سنها رسول الله صلى الله عليه وسلم رواه الترمذي وحسنه والنسائي والحاكم وصححه। আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন যে লাইসাল উইতরু বিহাতমিন, বেতর ওয়াজিব নয়। হাতমুন মানে ওয়াজিবুন, হাতমুন মানে হচ্ছে ওয়াজিব। কানা আলা রাব্বিকা হাতমাম মাকদিয়া, আল্লাহ কোরআনে বলেছেন পুল সম্পর্কে। কোনটা পুল? যেটাকে আমাদের দেশের লোকেরা পুল সেরাত বলে। সেরাত মানে পুল, আর পুল মানে সেরাত। ওই জন্য আমি একটা বলছি, হয় সেরাত বলেন না হয় পুল বলেন, কিন্তু আমাদের দেশের মানুষরা কি বলে? পুল সেরাত। যেমন আমাদের দেশের মানুষরা সবে কাদারের রাত, সব মানে রাত, আর রাত তো ডবল রাত, সবে কাদারের রাত, হ্যাঁ, বা লাইলাতুল কাদার, লাইলাতুল মানে রাত, লাইলাতুল কদরের রাত, আবার ডবল রাত কেন? হ্যাঁ, এইরকম প্রচলিত ভাষাগত ভুলগুলি আমাদের দেশে আছে। তো ওই রকম হচ্ছে পুল সেরাতটা। পুলটা ফার্সি শব্দ, আর সেরাত হচ্ছে আরবি শব্দ। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম মানে তো রাস্তা, হ্যাঁ, পুল বা পথ যা বলবেন। তো প্রত্যেক মানুষকে জাহান্নামের ওপর দিয়ে অতিক্রম করতে হবে। আল্লাহ বলেছেন কানা আলা রাব্বিকা, জাহান্নামের ওপর দিয়ে মানে ওই পুলের ওপর দিয়ে, হ্যাঁ, যে জাহান্নামের উপরে যে ব্রিজ আছে, আর ওখানে গিয়ে জাহান্নামীরা পড়ে যাবে, কিন্তু মুমিনরা পার হয়ে চলে যাবে বিভিন্ন অবস্থায়। তো আল্লাহ বলেছেন কানা আলা রাব্বিকা হাতমাম মাকদিয়া, আল্লাহর পক্ষ থেকে এটা হচ্ছে চূড়ান্ত ফয়সালা। হাতমান মানে হবে, হ্যাঁ, সুনিশ্চিত। ওই হাতম মানে হচ্ছে ফরজ, মানে আল্লাহর পক্ষ থেকে এটা ফরজ করা হয়, যেতেই হবে আপনার জন্য, আমার জন্য, ওই পুলের ওপর দিয়ে পার হওয়া ফরজ, বুঝছেন, ওয়াজিব। তো এই কোরআনে এই শব্দটি উল্লেখিত হয়েছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বলছেন? আমিরুল মুমিনিন, যে বেতর ওয়াজিব নয়, কাহাইয়াতুল মাকতুবা, ফরজ নামাজের মতো। ওয়ালাকিন সুন্নাতুন, তবে বেতর হচ্ছে কি সুন্নাত। সান্নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই সুন্নাত আমাদেরকে দিয়েছেন বা যেই তরিকা আমাদেরকে দিয়েছেন। রাওয়াহু তিরমিজি, হাদিসটি ইমাম তিরমিজি বর্ণনা করেছেন এবং তিনি হাসান বলেছেন। ইমাম নাসাই বর্ণনা করেছেন, আর ইমাম হাকিম হাদিসটাকে সহিহ বলেছেন। হাদিসটা কমের পক্ষে হাসান, মানে আমলযোগ্য, গ্রহণযোগ্য।
বেতর শব্দের মানে কি? বেতর শব্দের মানে কি? উইতর। আসলে শব্দটা হচ্ছে উইতর। আর ওয়াতর ব্যবহার হয় কোরআনে, হচ্ছে ওয়াল ফজরে ওয়ালায়ানিল আশরে ওয়াশফে ওয়াল ওয়াতরে। ওয়াতরুন আর উইতরুন দুটাই হয়, ওয়ায়ে ফাতা জবর দিয়ে হয় আর কাসরা দিয়ে হয়। তো ওয়াতর মানেও বেজোড় হয় আর উইতর মানে বেজোড় হয়। উইতরটা বেশি শুদ্ধ। উইতর শব্দটি ওয়াই কাসরা দিয়ে, এটা হচ্ছে বেশি শুদ্ধ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস রয়েছে আল্লাহ সম্পর্কে, ইন্নাল্লাহ উইতরুন ইউহিব্বুল উইতর। আল্লাহ বেজোড়, মানে আল্লাহ এক, আর এই জন্য আল্লাহ বেজোড়কে ভালোবাসেন। খেজুর খাবেন, 3টা খেজুর খান, হাতগুলো ধুইবেন, ওযুর অঙ্গগুলো ধুইবেন, 3বার করে করেন। আল্লাহ পাক অনেক ক্ষেত্রে বেজোড়কে ভালোবেসেছেন, অনেক ক্ষেত্রেই বেজোড়কে ভালোবেসেছেন। বেতর নামাজকে আল্লাহ ভালোবাসেন। আর বেজোড় যেহেতু 1 থেকে শুরু করে হয়, 1 হইতে পারে, 3 হইতে পারে, 5, 7, 9 হইতে পারে, সবগুলি বেতর 11 পর্যন্ত, বরং 13 হাদিস রয়েছে। তো সব রকম বেজোড় রয়েছে। তো আল্লাহ পাক বিতর মানে হচ্ছে আল্লাহ এক। তো ওই নামাজের ক্ষেত্রেও বেতর 1 রাকাত রয়েছে। আগের হাদিস দ্বারা কিন্তু জানতে পেরেছেন, তাই না? 5-এর কথা, 3-এর কথা আবু আইয়ুব আনসারীর হাদিসে রয়েছে, আর 1-এর কথাও রয়েছে। আর এই হাদিস দ্বারা জানলাম যে বেতর হচ্ছে কি? সুন্নাত। এখন এই বেতর সম্পর্কে ইখতিলাফটা একটু দেখে নি। অধিকাংশ উলামায়ে কেরাম, সাহাবায়ে কেরামদের মধ্য থেকে, তাবেঈনদের মধ্য থেকে, মিনহুম আল-আইম্মায়ে সালাসা, 3 ইমাম মালিক, শাফিঈ, আহমদ, 4 ইমামের 3 ইমাম, তারা কি বলছেন? এলা আদামে ওজুবিল উইতরি। তারা বলছেন যে বেতর ওয়াজিব নয়। তারা বলছেন এই বেতর ওয়াজিব নয়। কেন বেতর ওয়াজিব নয়? বেশ কিছু দলিল রয়েছে। তার মধ্যে বুখারী মুসলিমের একটা হাদিস নেন। লিহাদিসিল আরাবী, একজন বেদুইন যাযাবর আসলো আর এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলো, আখবিরনি মাযা ফারাদাল্লাহু আলাইয়া মিনাস সালাওয়াত, আমাকে বলেন আল্লাহ কতটা নামাজ ফরজ করেছেন, আবশ্যক করেছেন। কালা, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খামসু সালাওয়াতিন ফি কুল্লি ইয়াউমিন ওয়া লাইলা, রাত দিনে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। কালা হাল আলাইয়া গায়রুহা, এছাড়া কি কোনো আবশ্যক কিছু আছে আমার উপর, জরুরি আছে? কালা লা, না, এছাড়া কোনো জরুরি আবশ্যক নেই। যদি বেতর ওয়াজিব হইতো তাহলে বলতেন হ্যাঁ বেতরটা কিন্তু ছাড়ি, খবরদার, হ্যাঁ বেতর আছে বলতেন, তাই না? বলে লা ইল্লা আন তাতাওয়া, তবে তুমি যদি অতিরিক্ত করো, তাতাওয়া করো। হ্যাঁ, এর আগে তাতাওয়ার অধ্যায় পড়েছেন, মানে অতিরিক্ত, ফরজের অতিরিক্ত যদি করো। ফরজের অতিরিক্ত সুন্নাতে মুআক্কাদাও হইতে পারে, সুন্নাতে রাতেবাও হইতে পারে, সুন্নাতে গায়র মুআক্কাদাও হইতে পারে, এমনি নফলও হইতে পারে। কিন্তু এটা সবচেয়ে বেশি ফরজ নামাজের পরে সবচেয়ে বেশি তাগিদ যুক্ত নামাজ, অর্থাৎ সুন্নাতে মুআক্কাদার মধ্যে সবচেয়ে বেশি তাগিদ ওয়ালা নামাজ। ফজরের যে 2 সুন্নাত রয়েছে তার চেয়ে বেশি তাগিদ রয়েছে বেতরের এই 1 রাকাত অথবা 3 রাকাত বা 5 রাকাত, 7 রাকাত, জি যেটাই পড়বেন আপনি। হাদিসটি বুখারী মুসলিমে রয়েছে। ওয়াজাহাবা ইলা ওজুবিহি আবু হানিফা ওয়া তায়ফাতু মিন আসহাবিল ইমাম আহমদ, ইমাম আবু হানিফা এবং ইমাম আহমদের কিছু ছাত্ররা, তাদের মত হচ্ছে যে বেতর ওয়াজিব। হ্যাঁ, এই মর্মে তারা একটি হাদিস আবু দাউদের পেশ করেছেন, বলছেন আল বিতরু হাক্কুন আলা কুল্লি মুসলিম। ওই যে আগের হাদিস আবু আইয়ুব আনসারী দেখলেন এই হাদিস। আর তারপর আবু দাউদে আরেকটি হাদিস রয়েছে, আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালাম মাল্লাম ইউতির ফালাইসা মিন্না, যে বেতর পড়বে না সে আমার দলভুক্ত নয়, হ্যাঁ আমার আদর্শভুক্ত বা দলভুক্ত নয়। এই হাদিসগুলিতে যেহেতু এমন মনে হচ্ছে যে ওয়াজিব, এই জন্য তারা ওয়াজিব বলেছেন। তারপরে ভাষ্যকার বলছেন, শেখ আল বাসসাম হাফেজাহুল্লাহ, মক্কার একজন বড় কাজী, ওমা যাহাবা ইলাইহিল জুমহুর আরজাহ, আর অধিকাংশ আইম্মায়ে কেরাম যে মতটি পোষণ করেছেন যে বেতর হচ্ছে সুন্নাতে মুআক্কাদা, এটাই হচ্ছে রাজে, মানে প্রাধান্যযোগ্য, বা কি বলবেন সেটাকে, হ্যাঁ অধিক প্রাধান্যযোগ্য। কি সেটা? যে আন্নাল বিতর সুন্নাতুল মুআক্কাদা, বেতর হচ্ছে সুন্নাতে মুআক্কাদা, লা ওয়াজিব, ওয়াজিব নয়। তাহলে ওই হাদিসের অর্থ কি বলবেন? আল বিতর হাক্কুন আলা তাকিদ ইস্তিহবাবি। আগে বলেছি তখন হাদিসটা যখন এসেছিল যে এটা সুন্নত হওয়াটা এর কি রয়েছে, এর তাগিদ রয়েছে, মানে সুন্নাতে মুআক্কাদা, এক কথায়। আর আলী রাদিয়াল্লাহু তাআলা হাদিস তার সাথে সাথে ভাষ্যকার পেশ করেছে, যেটা একটু আগে দেখলেন, আল বিতর লাইসা বিহাতমিন, বেতর ওয়াজিব নয়। জি, ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ বলছেন আফজালুস সালাত বাদাল মাকতুবা কিয়ামুল লাইল, সবচেয়ে শ্রেষ্ঠ নামাজ ফরজ নামাজের পরে হচ্ছে কি? রাতের নামাজ। আর ওয়া আকাদু যালিকাল বিতর রাকাতুল ফজর, সবচেয়ে বেশি তাকিদ প্রাপ্ত নামাজ, যে তাকিদ পেয়েছে ফরজ নামাজের পরে, সেই নামাজ হচ্ছে আল বিতর, বেতর নামাজ, ওয়া রাকাতুল ফজর, আর ফজরের 2 রাকাত সুন্নাত। প্রথম বিতর, ফরজ 17 রাকাতের পরে বেতর প্রথম, তারপরে হচ্ছে ফজরের 2 রাকাত সুন্নাত।
ওয়ালা ইয়ানবাগি লিআহাদিন তারকুহু, সুতরাং কোন মুসলিমের জন্য এই বেতর ছেড়ে দেওয়া উচিত নয়। ফামান তারাকাহু, কেউ যদি বেতর ছেড়ে দেয় ইচ্ছাকৃত ছেড়ে দেয়, ফাইন্নাহু তুরাদ্দু শাহাদাতুহু, তাহলে তার সাক্ষী গ্রহণ করা যাবে না। সাক্ষী গ্রহণ, আজকাল সাক্ষীর জন্য তো মুসলিম হয় লাগে না, হ্যাঁ তাই না? সাক্ষী ইহুদি নাসারা, হিন্দু, কাফের, নাস্তিক আস্তিক বেদিন সবই হইতে পারে, তাই না? আর তারপরে মুসলিম হইলে আবার মমিন হওয়া লাগে না, ও কবর মাজার পূজারি হোক, আটরসি হোক, আর নারী হোক, যাই হোক, হইলি হইল, মানুষ হইলি হলো, তাই না? এক কথায় মানুষ হইলি হলো। ইসলামে মানুষ হইতে হবে, গরু ছাগল সাক্ষী হবে না। তারপরে মানুষ আবার মুসলিম হইতে হবে, মুসলিম আবার নামাজি হইতে হবে, নামাজি আবার কাবিরা গুনাহ থেকে বাঁচা নামাজি হইতে হবে। এমন না যে খুনি, এমন না যে মিথ্যা কথা বলে আর ওকে সাক্ষীতে নিয়ে চলে এসেছেন, চলবে না। জি, সৌদি আরবে সাক্ষী যদি কাউকে নিয়ে যান, আমরা যেহেতু কোর্টে যাওয়া আসা হয় মাঝে মধ্যে, সাক্ষী নিয়ে যান তো সাক্ষীর সত্যায়নের জন্য আরো 2টা সাক্ষী লাগবে। 1-2 বার আমাদেরকে ডাকা হয়েছে, একবার ডাকা, আমরা তো বাইরের লোকের তো সত্যায়ন করতে যাবো না, কিন্তু আমাদের দায়ী ইন্ডোনেশি, ও এক কেসে সাক্ষী হয়ে গেছে বেচারা, মানে একবার স্বীকার করেছে আসামি, আর তারপর আরেকবার উল্টে যাচ্ছে, আর ওতে সাক্ষী হয়ে গেছে ওই বেচারা। এখন সাক্ষীতে যে আমাদের ইন্ডোনেশি দায়ী, যে এখন যেমন দায়ী একজন মদিনা ফারেক আলেম, তারপরও তার সার্টিফাই লাগবে, সত্যায়ন লাগবে। বলছে 2 জন সাক্ষী নিয়ে আসতে হবে যে এই লোক দিনদার, পরেজগার, ফরজ অজেবে কোনো ঘাটতি নাই, হারাম কাবিরা করে না। এই দাম্মাম কোর্টে এই মাস 6 আগের ঘটনা। তো আমাকে অফিস থেকে বললো যে একটা আপনি যান সত্যায়ন করতে, একজন দায়ী তো আপনি যান, আর আরেক দায়ী ভাইকে পাঠালে, 2 জন গেলাম। গিয়ে ওখানে জিজ্ঞেস করলো যে চেনেন? হ্যাঁ চিনি। নামাজ 5 ওয়াক্ত পড়ে? নামাজ 5 ওয়াক্ত পড়ে। দায়ী আর কাবিরা টাবিরা ওইসব জিজ্ঞেস করলো না, কিন্তু আমি কাতিব করে দেখেছি আমরা হয়তো অন্য আছি, আর সাক্ষী নিয়ে এসছে, সাক্ষী নিয়ে এসে তখন জিজ্ঞেস করে যে এই লোক কেমন? বলছে ভালো। নামাজ পড়ে? হ্যাঁ পড়ে। হারাম কাবিরা কিছু করে না তো? না করে না। মিথ্যা বলুক আর সত্য বলুক, যারা ওই সার্টিফাই করার জন্য এসেছে, কিন্তু 2 জন সত্যায়নকারী লাগবে 1 জন সাক্ষীর জন্য। আর দুঃখের বিষয় বাকি মুসলিম দেশগুলিতে, হ্যাঁ, কত রকমের যে মিথ্যা সাক্ষী দিয়ে এটা নির্দোষী লোককে একেবারে খুন করে দেওয়া হচ্ছে, কত কি করে দেওয়া হচ্ছে, আল্লাহ হেফাজত করে। কি বললেন? হ্যাঁ, তো জানতে পারলাম এখান থেকে যে শুধু নামাজি হওয়া যথেষ্ট নয়, বেতর যদি ছাড়ে, কোন সাক্ষী সম্পর্কে যদি রিপোর্ট দিয়ে দেওয়া হয় ইসলামিক আদালতে যে এই লোকটা বেতর পড়ে না, তাহলে তার সাক্ষী নেওয়া যাবে না। তারপরে বলছেন ইমাম ইবনে তাইমিয়া যে আল বিতর আফজালু মিন জামিইস সালাওয়াতিন নওয়াফিল, যত নফল সুন্নাত নামাজ সবগুলির উপর শ্রেষ্ঠ উত্তম নামাজ হচ্ছে বেতর নামাজ। ওয়ান জাবের রাদিয়াল্লাহু আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কামা ফি শাহরি রমাদান সুম্মা ইনতাযারুহু মিনাল কাবিলা ফালাম ইয়াখরুজ ওয়া ক্বালা ইন্নী খাশিতু আন ইউকতাবা আলাইকুম আল বিতর, রাওয়াহু ইবনে হিব্বান। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজান মাসে একবার কিয়াম করলেন, মানে রাতের নামাজ পড়লেন। রমজান মাসের যে কিয়াম, এই কিয়ামের নাম কিয়ামে রমাদান, এটাই হচ্ছে কিয়ামুল লাইল, এটা হচ্ছে তারাবি, এটাই হচ্ছে তাহাজ্জুদ, হ্যাঁ এটাই হচ্ছে সালাতুল লাইল। 5টা নাম, একই নামাজের কয়টা নাম? 5টি নাম বললাম। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসের কিয়াম করলেন। কিয়াম কেন বলা হইতো? অথচ রুকু সেজদা আছে, এই জন্য যে দীর্ঘক্ষণ লম্বা টাইম ধরে তিলাওয়াত চলতো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম নামাজ পড়তেন আর সাহাবারা পড়তেন, এই জন্য কিয়ামে রমাদান বা কিয়ামুল লাইল বলা হইতো। সুম্মা ইনতাযারুহু মিনাল কাবিলা, প্রথম দিন তো নামাজ পড়লেন। কিছু লোকেরা দেখেছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে নামাজ পড়ছেন, পিছনে লেগে গেছে এসে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামাতের হুকুম করেননি বা জামাতে ডাকেননি যে এসো জামাত করে আমরা এই তারাবি পড়ি, কিয়ামে রমাদান পড়ি। লোকেরা সুম্মা ইনতাযারুহু মিনাল কাবিলা, তারপর আগামী রাত্রে লোকেরা অপেক্ষা করলো। ফালাম ইয়াখরুজ, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হলেন না। এই হাদিস সংক্ষেপ করে দেওয়া হয়েছে। আর একটা হাদিস আছে যে 3 দিন গেছিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আসছে হাদিসটা। ওয়াকালা, আর গেলেন না। পরে ফজরে বললেন দেখো তোমাদের অবস্থা আমি সব দেখেছি, কি করছো, ভিড় ভাড় করে চলে এসছো, আর নবী আসবেন আর আমরা নবীর পিছনে রাতের নামাজ পড়বো সারা রাত ধরে, কিন্তু আমি এই জন্য বের হইনি, ইন্নী খাশিতু আন ইউকতাবা আলাইকুম, আমার আশঙ্কা হচ্ছিল যে তোমাদের উপর ফরজ না করে দেওয়া হয় আল বিতর, বিতরের নামাজ। তাহলে বোঝা গেল এই হাদিস দ্বারা যে বেতর নামাজ ফরজ ওয়াজিব নয়, ফরজ ওয়াজিব যে নয় এটা প্রমাণ করার জন্য ইমাম হাফিজ ইবনে হাজার রাহমাতুল্লাহ আলাইহি বুলুগুল মারামে হাদিসটা নিয়ে এসেছেন যে খাশিতু আন ইউকতাবা আলাইকুম আল বিতর, আমার আশঙ্কা লাগছিল যে আমি যদি এই নামাজ পড়তে যাই তাহলে তোমাদের উপরে বিতরকে ফরজ করে দেওয়া হবে, আর বেতরের সাথে সাথে ওই তারাবি বা তাহাজ্জুদ ফরজ করে দেওয়া হবে। হাদিসটি ইমাম ইবনে হিব্বান বর্ণনা করেছেন আর হাদিসটি সহিহ।
এর মূল হাদিসটা বুখারীতে মুসলিমে আছে, সেটা শুনিয়ে দিই ভালো হবে। বলছেন যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, এখানে জাবের থেকে বর্ণিত, সংক্ষেপে বিস্তারিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লা ফিল মসজিদ, একদিন মসজিদে নামাজ পড়লেন, ওই রাতের নামাজ, রমজান মাসের যেটা তারাবি বা রাতের নামাজ। ফাসাল্লা বিসলাতিহি নাসুন, কিছু লোক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইক্তেদা করে পিছনে নামাজ পড়ে নিল। সুম্মা সাল্লা সানিয়াতা ফাকাসুরান নাস, দ্বিতীয় দিন নামাজ পড়লেন, তো অনেক লোক জমা হয়ে গেছে, একে অপরকে খবর দিয়ে দিয়েছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নামাজ পড়েন, আমরাও রাতে ওনার পিছনে নামাজ পড়বো। অতঃপর তৃতীয় বা চতুর্থ রাতের লোকেরা এমন ভাবে একত্রিত হয়েছে গোটা মদিনা থেকে যে মসজিদ ভর্তি, জায়গা নেই আর। ফালাম ইয়াখরুজ ইলাইহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ ওই দিন রাতে বের হলেন না। তাহলে বর্ণনাকারী সন্দেহ যে এটা তৃতীয় দিন ছিল, অথবা 3 দিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামাত করিয়েছেন, চতুর্থ দিন। এই জন্য দেশে প্রসিদ্ধ যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 দিন জামাত করেছিলেন, চতুর্থ দিন বের হননি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হলেন না ইমামতির জন্য এই তারাবির নামাজে। কেন? ফালাম্মা আসবাহা, যখন সকাল হলো, ক্বালা রাআইতুল্লাযী সানাআতুম, তোমরা যা করছিলে আমি সব দেখেছি। ফালাম ইয়ামনাআনি মিনাল খুরুজ ইলাইকুম, কিন্তু তোমাদের উদ্দেশ্যে বের হতে আমাকে শুধু বাধা দিয়েছিল এই যে আন্নী খাশিয়তু আন ইউফরাজা আলাইকুম, যে তোমাদের উপর ফরজ না করে দেওয়া হয়। ওয়া যালিকা ফি শাহরি রমাদান, এটা রমজান মাসের ঘটনা ছিল, রমজান মাসের ঘটনা ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহলে 3 দিন তারাবি পড়িয়েছেন, কিয়ামে রমজান পড়িয়েছেন, এর বেশি পড়াননি। পড়াতে বাধা কি ছিল? যে ওহির দরজা খোলা আছে, আল্লাহকে এত ভালো লেগেছে, পছন্দ হয়েছে যে ফরজ কখন না হয়ে যায়, আর ফরজ করে দিলে তোমাদের মুশকিল হয়ে যাবে, 5 ওয়াক্তের জায়গায় আর 1 ওয়াক্ত বেড়ে যাবে, তাই না, আর একটা লম্বা নামাজ বেড়ে যাবে। এটা আমি তোমাদের কষ্ট চাই না, সেই জন্য নামাজটা আমি একাকি ঘরে পড়লাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পরে যেহেতু এই কারণটা উঠে গেল আর ওহির দরজা বন্ধ হয়ে গেছে, সেই জন্য উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 30 দিনই জামাত করে দিলেন। উবাই বিন কাব আর তামিম দারিকে বললেন যে তোমরা নামাজ পড়াও। জি। ওয়ান খারিজা বিন হুযাফা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ان الله امدكم بصلاه هي خير لكم من حمر النعم قلنا وما هي يا رسول الله قال الوتر ما بين صلاه العشاء الى طلوع الفجر رواه الخمسه الا النسائي وصححه الحاكم। খারিজা বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহ আমাদ্দাকুম বিসলাতিন, নিশ্চয়ই আল্লাহ পাক তোমাদেরকে একটি সালাত দিয়ে, নামাজ দিয়ে সাহায্য করেছেন। তাহলে আল্লাহ আমাদেরকে নামাজ পড়ার নির্দেশ দিয়ে যেন আমাদের কি করেছেন, মদদ করেছেন, সাহায্য করেছেন। এই নামাজ দিয়ে সাহায্য করেছেন, সেটি কি হিয়া খায়রুল লাকুম মিন হুমরিন নাম, সেটি লাল উট চাইতেও বেশি তোমাদের জন্য কল্যাণকর, মঙ্গলজনক। লাল উট আরবদের কাছে সবচেয়ে মূল্যবান সম্পদ ছিল 1400 বছর আগে, ওই জামানায় খুব মূল্যবান ছিল, বেশি দামি। লাল উট দুনিয়ার নিয়ামত, আর এই নামাজটা হচ্ছে দিন দুনিয়া দুটোইকে তোমার সুন্দর করবে, সেই জন্য তোমাদের লাল উটের চাইতে উত্তম হচ্ছে এই নামাজটি, যেটা আল্লাহ তোমাদেরকে দান করেছেন। বললাম, আমরা বললাম ওমা হে ইয়া রাসূলুল্লাহ, ওই নামাজটি কি? কাল আল বিতর, সেটা হচ্ছে বেতুরের নামাজ। মা বাইনা সলাতুল ইশা, সেটা এশার নামাজের সময় থেকে শুরু করে এলা তলুইল ফজর, ফজর হওয়া পর্যন্ত, ফজর পর্যন্ত। তাহলে বেতরের সময়টা এই হাদিস দ্বারা আমরা জানতে পারলাম যে বেতরের শুরু কখন আর শেষ কখন। বেতরের শুরু সময় কখন? এশার ফরজ নামাজের পরে, এশার নামাজের পর থেকে শুরু। এশার আগে তাহলে কেউ যদি বেতর পড়ে নেই, বেতর হবে না। মাগরিব পরে কি বেতর পড়ে নিলে হবে? হবে না। এশা পর থেকে শুরু আর শেষ সময় ফজর হওয়া পর্যন্ত, ফজরের টাইম, ফজর আজানের টাইম হওয়া পর্যন্ত। এটা হচ্ছে লম্বা টাইম বেতরের জন্য, এটা হচ্ছে জায়েজ টাইম, যে কোনো সময় জায়েজ। উত্তম টাইম আফজাল টাইম, সেটা হচ্ছে রাতের শেষ তৃতীয় অংশ, রাতের 3 ভাগ করে শেষ তৃতীয় অংশে বেতর এবং বেতরের সাথে তাহাজ্জুদ বা এই নামাজগুলি পড়া উত্তম। রাহুল খামসা, হাদিসটি 5 জন ইমাম, ইমাম নাসাই ছাড়া, আবু দাউদ, তিরমিজি, ইবনে মাজাহ এতে রয়েছে, আর ইমাম আহমদ। ওয়াসাহুল হাকিম, হাদিসটিকে ইমাম হাকিম সহিহ বলেছেন, হাদিসটা সহিহ। জি। আর ইমাম আহমদ আমর ইবনে শুআইব এবং আমর তার দাদা থেকে বর্ণনা করেছেন, সাহাবী থেকে, তো অন্য সাহাবী থেকে হাদিসটা বর্ণনা করেছেন। বেতর নামাজ সম্পর্কে আর একটা মশলা জানেন, কারণ সৌদি আরবে থাকছেন, সৌদি আরবে অনেক সময় মাগরিব এশা জমা করা হয়, বৃষ্টি হলে মাগরিব এশা জমা হয়ে যায়। তারপরে আপনার সফরে যখন যাচ্ছেন আপনি, তখন সফরে গিয়ে আপনি পেট্রোল পাম্পগুলিতে মাগরিব এশা জমা করে নিছেন। এখন মাগরিব এশা যদি মাগরিবের সময় জমা তাকদিম হয়ে যায়, মাগরিবের সময় এশা পড়ে নিলেন, তখন কি হবে?
এশার সময় যদি জামাত তাখির করেন তাহলে তো আর প্রশ্ন উঠছে না, কারণ বেতরের টাইম হয়ে গেছে, বুঝে নিলেন। কিন্তু মাগরিবের সাথে সাথে, মাগরিবের সময় পেট্রোল পাম্পে থেমে গেল, মাগরিব পড়লেন, এশা পড়ে নিলেন তার সাথে, বা বৃষ্টি হচ্ছে মাগরিবের সময়, মাগরিব পরে এশা পড়িয়ে দেওয়া হলো। এখন বেতরটা কি করবেন? বেতরে যেন বিলম্ব করবেন? আল্লাহ কি শরীয়তে এত কষ্ট দিয়েছেন যে না বেতরটা এখন পড়া যাবে না, তুই থাম 2 ঘন্টা 1 ঘন্টা, এশার টাইমটা হোক, রাত 8টা বাজুক বা 7টা বাজুক, তারপরে তুই বেতর পড়বি, এইরকম বিষয় আছে না। যখন জামা 2 ফরজকে জমা করা যায়, তাহলে বেতরকে আপনি এশার পরে রাখলেন, এশার আগে রাখলেন না। কিন্তু যখন এশা জায়েজ হয়ে গেছে, ফরজ নামাজ আপনার জন্য জমা করা শরীয়তে, সফরের কারণে বা ব্যাধির কারণে বা ভয়ের কারণে, দুশ্মনের অথবা বৃষ্টির কারণে, ঝড় তুফানের কারণে, এগুলি হচ্ছে কারণ জায়েজ হওয়ার, তাহলে বেতরও আপনার জন্য জায়েজ হয়ে গেছে। তাহলে মাগরিব পড়লেন জমা তাকদীম মাগরিবের টাইমে, তারপরে এশা পড়ে নিয়ে 3-4 পড়লেন, আর তারপরে বেতর পড়ে নেন। সুন্নত তো সফরে নাই, আর যদি বাড়িতে থাকেন আপনি তাহলে সুন্নত পড়বেন, মানে যদি মুকিম হন, বৃষ্টির কারণে আপনি জমা করছেন, সুন্নত পড়বেন, আর তারপরে বেতর পড়ে নিতে পারেন যদি আপনি তাহাজ্জুদ গুজার না হন। আর তাহাজ্জুদ গুজার হলে আপনি শেষ রাতে পড়বেন, বা যখন তাহাজ্জুদ শেষ করবেন তখন শেষে বেতর পড়বেন। ওয়ান আব্দুল্লাহ বিন বুরাইদা আন আবি, আব্দুল্লাহ বিন বুরাইদা তার পিতা থেকে বর্ণনা করছেন, বুরাইদা সাহাবী, বলছেন কালা কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল বিতরু হাক্কুন, বেতর হচ্ছে হক, মানে নিশ্চিত, হ্যাঁ তার তাগিদ রয়েছে। ফামাল্লাম ইউতের, যে ব্যক্তি বেতর পড়বে না, ফালাইসা মিন্না, সে আমাদের দলভুক্ত নয়। আখরাজাহু আবু দাউদ, ইমাম আবু দাউদ হাদিসটি বর্ণনা করেছেন বেসানাদিন লাইয়িন, কিন্তু সানাদটি কি দুর্বল। লাইয়িন, লিন মানে নরম, হ্যাঁ লিন মানে কি নরম, কোরআনে আছে শব্দ আছে। ফাকুল আলাহু কাওলান লাইয়িনান, হে মুসা হারুন গিয়ে ফিরাউনকে হ্যাঁ নরম ভাষায় কথা বলি, কাওলান লাইয়িনান। আল্লাহ কোরআনে আরেক জায়গায় নবীকে বলছে ফাবিমা রাহমাতিম মিনাল্লাহ লিনতা লাহুম, আল্লাহরই অনুগ্রহে, আল্লাহর রহমতেই তুমি নরম হয়েছে মানুষের জন্য। তুমি যদি নরম না হয়ে কর্কশ ভাষী হইতে, নিষ্ঠুর হইতে, তো লান ফাযু মিন হাওলিক, তোমার পাশে কেউ বসতো না, সবাই পালাইতো, তাই না? তা নম্রভাষী হইতে হবে, হাসিমুখী হইতে হবে, ভদ্র মানুষ হইতে হবে, ভালোভাবে কথা বলতে, যে কেউ কথা বলতে যে কথা বলতে হবে, যার সাথে আপনি ভালো ব্যবহার করবো আপনার সাথে ভালো ব্যবহার করবে, এটা হচ্ছে দুনিয়ার নীতি। ছোট বাচ্চাও দেখেন, আপনি ভালো ব্যবহার করেন বাচ্চার সাথে, আপনার সাথে ভালো ব্যবহার করেন। তো লিনটা বলছিলাম, হ্যাঁ লাইয়েন, এখানে বলা হয় বেসানাদের লাইয়েন, নরম সানাদে মানে দুর্বল সানাদে, হালকা দুর্বলকে বলা হয় হ্যাঁ লাইয়েন। অসাহাউল হাকিম, হাদিসটাকে ইমাম হাকিম সহি বলেছে। ইমাম হাকিম একা যদি সহি বলেন তাহলে গ্রহণযোগ্য নয়, কারণ তার তাসহিতে অনেক সময় একটু গাফিলতি আছে, যেমন মুহাদ্দিসিন কেরামরা বলেছেন। মধ্যমপন্থী সহি জয়ীফের ক্ষেত্রে সনদের ইমাম বুখারী, যেমন এইরকম ইমাম বুখারী, ওস্তাদ আলী ইবনে মাদিনী, এরকম বড় অনেক মুহাদ্দিসরা রয়েছেন যেগুলি আমাদের হাদিস ফ্যাকাল্টিতে পড়া হয়। আর একদল আছেন খুব কঠোরতা অবলম্বন করেছেন, একেবারে একটু ভুল ত্রুটির জন্য হাসান হাদিসকে জয়ীফ করে দিচ্ছেন, আর একদল ইয়ে করেছেন, অবহেলা করেছেন খানিকটা। তো মাঝামাঝি এটা নিতে হবে, বা 3 রকম উক্তিকে সামনে রেখে তখন জাস্টিফাই করতে হবে। এটা হচ্ছে যারা হাদিস চর্চা করে, হাদিসের সহি জয়ীফের তাদের তরিকা। এই হাদিসের আরেকটা সমর্থক হাদিস রয়েছে শাহেদুন, কিন্তু জয়ীফুন, দুর্বল, আবু হুরায়রা থেকে বর্ণিত মুসনাদ আহমদে। দুর্বল যদি হয় আর দুর্বলতা যদি বেশি থাকে, তাহলে কেউ কাউকে সহযোগিতা করতে পারে না, বুঝছেন না? যেমন একটা ধরেন 40 কিলো বস্তা আছে, আর 7 বছরের 2টা ছেলে, একটা ছেলে উঠাতে পারে না, এই আরেকজনকে তো 2জন উঠাতে পারবে। 7 বছর 14 বছর 14 বছর হয়ে গেলে তো উঠিয়ে নিতে, কিন্তু 7 অ্যাড করে হচ্ছে না, 2 ছেলে উঠাতে পারবে না, বুঝছেন না? দুটোই খোড়া রোগী, তাহলে পারছে না। কিন্তু যদি না, ছেলে 10-12 বছর হয়ে গেছে, 12 বছরে একা উঠাইতে পারছে না, কিন্তু আর একটা 12 বছর লাগলে, বা একটা 12 বছর আর একটা 10 বছর উঠাই দিবে হয়তো, ঠিক না? ঠিক তেমনি হাদিসের বিষয়টা ওই রকমই, হালকা জয়ীফ যদি জাফন খফিফ হয়, তাহলে সমর্থক হইলে কাজ হবে যে হালকা জয়ীফটা হাসান লে গায়রি হইতে পারে, কিন্তু জয়ীফ যদি হয়ে যায় তাহলে জয়ীফ সাহায্য করতে পারে না, দুর্বলকে সাহায্য করতে পারে না। এই হাদিসটা যদি ধরে না হয় যে ধরেন হাসান, হাদিসটা যেমন কেউ বলেছে যে হাসান লে গায়রি, তো অনেকে বলছেন, তো যদি হাসান হয় তো বলতে হবে যে বেতরের তাগিদ রয়েছে, ওয়াজিব ফরজ নয় বরং তাকিদ রয়েছে, আর বেতর ছেড়ে দিলে গুনাহগার হবে। এই জন্যই ইমাম মালিক বা অন্য আইম্মারা বলেছেন যে সাক্ষী নেওয়া যাবে না কেউ যদি ইচ্ছা করে বেতর ছেড়ে দেয়। অনিচ্ছাকৃত ঘুমের কারণে ছুটে গেছে, অথবা ভুলে গেলে মাফ, ঘুম চলে এসেছিল, তাহলে ঘুম থেকে যখন জাগবে বা ভুলে গেছিল স্মরণ হবে, তখন
পড়ে নেবে বেতর। বেতর যারা ওয়াজিব বলেছে তাদের দলিল এই হাদিসটা, যে হাদিসটা আবু দাউদের এবং বলা হল বেসানাদ্দিন লাইয়িন, দুর্বল সনদে বর্ণিত হয়েছে। এই হাদিসটা তাদের দলিল যে বেতর পড়বে না সে আমার দলভুক্ত নাই। এই ক্ষেত্রে দুই একটা দলিল এর আগে বললাম যে বেতর ওয়াজিব নয়, ওর দলিল যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাজাতের জন্য বলেছেন যে এই যথেষ্ট, এরপর আর কোনো নামাজ নেই, তবে তুমি যদি চাও পড়ো, এরকম বলেছেন। এই মর্মে আরো কিছু হাদিস পেশ করা হয়েছে বা আসার পেশ করা হয়েছে। তার মধ্যে মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইয়ামানে যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠিয়েছিলেন তখন তাকে বলেছে ইন্নাল্লাহ ইফতারাদ আলাইহিম খামসা সালাত, জানিয়ে দে ওদেরকে তারা যদি কালেমা পড়ে নেয় তো কি বলবে, যে আল্লাহ 5 নামাজ ফরজ করেছেন, ওখানে বেতর উল্লেখ করা হয়নি। অথচ তিনি নবীর স্থলাভিষিক্ত, যেন খলিফা তিনি ওইখানকার ইয়ামান দেশের হয়ে গেছেন। তাহলে যদি বেতর ওয়াজিব হইতো তো অবশ্যই মুআয বিন জাবালের জন্য জরুরি ছিল যে ওইটাও পৌঁছাবে, যে বেতর না পড়লেও চলবে না কিন্তু। তো 5 ওয়াক্ত নামাজের কথা শুধু বলেছেন ফি কুল্লি ইয়াউমিন ওয়া লাইলা। তারপরে আবু বকর এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দুই খলিফা থেকে বর্ণিত যে আখবারা বাদা ওয়াফাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের সাথে ওহী বন্ধ হয়ে গেছে, তাই না? ইন্তেকালের পরে তারা বলতেন, এই ফতোয়া দিতেন, আন্নাল বিতরা লাইসা বিহাতমিন, বেতর ফরজ নয়, ওয়াজিব নয়, কাসসালাতিল মাকতুবা, ফরজ নামাজের মতো, ওয়ালাকিন্নাহু সুন্নাহ, তবে বেতর হচ্ছে কি সুন্নাত বলতেন তারা। ইমাম খলিফা আবু বকরের মতো লোক, আমিরুল মুমিনিন খলিফাত রাসূলুল্লাহ, আর চতুর্থ খলিফা আলী রাদিয়াল্লাহু তাআলার মতো লোক, এইরকম সাহাবী যারা 1 নম্বর আর 4 নম্বর বলতে পারেন এই উম্মতের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে, তারা কি এই বিষয়টি জানতেন না যে বেতর ওয়াজিব না সুন্নাত? অবশ্যই জানতেন। এটা একটা খুব মজবুত দলিল যে বেতর ওয়াজিব নয়, ফরজ নয়, বরং সুন্নাতে মুআক্কাদা, ছাড়লে গুনাহগার হবে, ফরজ ছাড়ার মতো গুনাহগার হবে না, কিন্তু গুনাহগার হবে। সহিহ সুন্নাত দ্বারা প্রমাণিত যে বেতর হচ্ছে আল বিতর ইয়াকুনু বিরাকাতিন ওয়াহিদা, 1 রাকাত, ওয়া সালাসুন 3ও আছে, ওয়া খামসুন 5ও আছে, 7ও আছে, ওয়া তিসুন 9ও আছে, ওয়াহিদা আশারা আর 11ও আছে। কত রকম বেতর হলো? 6 রকম, 1, 3, 5, 7, 9, 11, সবগুলি বেতর পড়তে পারেন। ও কুল্লু যালিকা জায়েজুন, ভাষ্যকার বলছেন সবগুলি জায়েজ। সবগুলি জায়েজ তো কখনো এইটা পড়েন, কখনো ওইটা পড়েন, কখনো ওইটা পড়েন, কোনো অসুবিধা নেই। ওয়াকাদ আখাযা বিহি জমহুরুল উলামা লিসুবুতি আখবারিহি, এই হাদিসগুলো সহিহ হওয়ার কারণে অধিকাংশ উলামায়ে কেরাম, আইম্মায়ে কেরাম সবগুলি বেতর নিয়েছেন, যে 1 থেকে নিয়ে আপনি 11 পর্যন্ত যে কোনো বেতর পড়তে পারেন। ওয়ালাউ কানাল বিতরু ফারদান লাকানা মুহাদ্দাদান মারুফান আদাদু, ভাষ্যকার আরেকটা যুক্তি বলছেন যে বেতর যদি ফরজ হইতো তাহলে এই রকম অপশন দেওয়া হইতো না, তাহলে একেবারে নির্ধারিত থাকতো পরিমাণ, যে 1 তো 1, 3 তো 3, 5 তো 5, এরকম থাকতো, তাই না? কিন্তু যখন বলা হচ্ছে 1 থেকে নিয়ে বেজোড় গুলি 11 পর্যন্ত যে কোনো বেজোড় করতে পারো, তাহলে বোঝা গেল যেটা ওয়াজিব নয়। এটা একটা যুক্তি পেশ করেছেন। আম্মাল ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তাআলা, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আল্লাযী ইয়ারা উজুবাহু, যিনি ওয়াজিব বলছেন, তিনি বলছেন তার আরেকটি মাসলা ইখতিলাফ, এখানে দ্বিমত অধিকাংশ উলামাদের সাথে। ইন্নাল বিতরা সালাসু রাকাত, বেতর হচ্ছে 3 রাকাত, একটা ফতোয়া, একটা হচ্ছে কি বেতর 3 রাকাত, 1 রাকাত নেই, আর আবার ওপরেও নেই। আর ওয়াজিব, বেতর ওয়াজিব, আর বেতর হচ্ছে কত 3 রাকাত। ফালা ইয়াজুজু বিওয়াহিদা, তার কাছে 1 রাকাতও জায়েজ নয়, ওয়ালা আকসারা মিন সালাস, আর 3 এর বেশিও জায়েজ নয়, তার 5ও জায়েজ নয়, 7ও জায়েজ নয়, 9ও জায়েজ নয়, 11ও জায়েজ নয়। ওয়ালা ইয়াজুজু লিল মুসাফির ইনদাহু আন ইউতিরা আলা রাহিলাতিহি, এই জন্য মুসাফিরের জন্য বাহনে বসে, সওয়ারিতে বসে বেতর পড়া তার নিকট জায়েজ নয়। কেউ বাসে ট্রেনে বেতর পড়বে, এটা জায়েজ নয়, নেমে পড়তে হবে, অথবা কারে বসে, অথবা উটের পিঠে বসে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উটের পিঠে বেতর পড়েছেন, এটা আরেকটা দলিল যে বেতর ওয়াজিব না। ফরজ নামাজ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সওয়ারি থেকে নেমে পড়েছেন, আর বেতরের সময় পিঠে উঠে গেছেন, উট যেদিকে সেদিকে চড়ছে আর বেতর পড়ছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কানা রাসূলুল্লাহ ইউতিরু আলা রাহিলাতি। তাহলে এটা কিসের দলিল? যে বেতর যদি ওয়াজিব হইতো তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সওয়ারির পিঠে বেতর পড়তেন না, নেমে পড়তেন, যেমন ফরজ নামাজ নেমে পড়তেন। তবে যেই সওয়ারিগুলি বড় ধরনের, বা যে সওয়ারিতে প্রথম কথা রুকু সেজদা যদি করতে পারেন, যেমন ট্রেন ফ্রেনে প্লেনে, তাহলে তো সমস্যাই নেই। যেগুলোতে হয়তো রুকু সেজদা করতে পারবেন না, যেমন বাসে, আর সেটা আপনার আয়ত্তে নেই, আর মুসলিম দেশ নয় যে বলবেন যে আইনের আশ্রয় নিয়ে আপনি থামিয়ে দেবেন। এখানে সৌদি আরবে আইনের আশ্রয় নিয়ে আপনি নামাজের সময় থামিয়ে দিতে পারবেন, ঠিক না? কিন্তু আপনি অন্য দেশে হয়তো পারবেন না থামাইতে, যেখানে ইসলামিক আইন নাই, অথবা
মুসলিম দুর্বল, অথবা সেখানে অমুসলিম মেজরিটি, সেখানে আপনার 50 জন মধ্যে 5 জন মুসলিমের জন্য, 10 জন মুসলিমের জন্য গাড়ি থামাবে না, বাস থামাবে না, যার ফলে নামাজের টাইমে তখন সেই সময় আপনি ওতেই নামাজ পড়েন, যদিও রুকু সেজদা ঠিকভাবে করতে পারেন না, একটু ঝুঁকবেন আর একটু ঝুঁকবেন, রুকু সেজদা হয়ে যাবে, কিবলামুখী হইতে পারেন আর না পারেন, টাইম পাস করা যাবে না। যে জোহরের টাইম পার হয়ে চলে গেল, আসর টাইম পার হয়ে চলে গেল, মাগরিব সূর্য ডুবে গেল, এশার টাইম পার হয়ে চলে গেছে, ফজর হয়ে যাচ্ছে। ভারতে অনেক আলেম ওলামা এই ভুল করে, যেই ভুলটি আমরা ছাত্র জীবনে করতে দেখেছি, আল্লাহ মাফ করে, সুবহানাল্লাহ। লম্বা দেশ তো আসলে, হ্যাঁ, ট্রেনে অনেক সময় 30 ঘন্টা 40 ঘন্টা সফর করতে হয়। কলকাতা থেকে বেরিয়েছে, দিল্লি আসতে 35-40 ঘন্টা লাগবে, 30 ঘন্টার কম নয়, হয়তো 24 ঘন্টার কম নয়, যদি বড় এক্সপ্রেস, খুব বেশি এক্সপ্রেস হয়তো। তো এই সফরগুলিতে করতো কি দেখতাম, আলেমরা আর মাদ্রাসার ছাত্ররা 5 ওয়াক্ত 7 ওয়াক্ত 10 ওয়াক্ত জমা করে বসে আছে। ওর মধ্যে ভালো তালবে ইলম হইলে, ইমানদার হইলে, তাই সে একসাথে এখন 2 দিনের নামাজ কাজা করছে, ভুল করছে, তারপরে ভুল করছে, গুনাহগার। আর যদি ভালো না হয় তাহলে গেছে, যা গেছে গেছে, এখন শুরু করবে, আবার নিউ মুসলিম হবে, নতুন নামাজ শুরু করছে, এই নামাজ গেছে মানে কুফরি করেছে। এইরকম চরম অপরাধ এগুলি। নামাজ বাসে হোক, ট্রেনে হোক, নামাজের ওয়াক্ত পার হওয়ার আগে পড়তে হবে। হ্যাঁ, জোহর আসরকে জমা করতে পারেন, আর সুতরাং জোহরটাকে আসর পর্যন্ত দেখেন যে দেখি গাড়ি থামে কিনা, কোনো জায়গায় চান্স পাই কিনা নামার। আর যদি না থামে আপনি ওই অবস্থায় নামাজ পড়েন, কিবলামুখী হইতে পারেন না পারেন, হতে পারে ট্রেন উত্তর দক্ষিণ হয়ে চলছে, কোন সময় পশ্চিম দিকে হতে পারছেন না আপনি, হতে পারে বাস উত্তর দক্ষিণ হয়ে চলছে, আপনি পশ্চিম হইতে পারছেন না, আপনার দেশ থেকে পশ্চিম দিকে কিবলা, আপনাকে নামাজ পড়তে হয়। নাইট কোচে ঢাকা থেকে যারা চাপেন, আমি যেহেতু চেপেছি, আপনি সন্ধ্যাবেলা মাগরিবের আগে চেপে গেলেন, মাগরিব গেল, এসা গেল, ফজরের সময় এসে নামছেন আপনি চাপায় অথবা খুলনায়, চলবে না যে আপনি এইভাবে নামাজ কাজা করবেন। হারাম, এটা আপনার জন্য কুফরি কাজ হয়ে গেল, আপনার জন্য চরম অপরাধ করলেন আপনি, ছোটখাটো ব্যাপার নয়। নামাজ ওই অবস্থায় আপনাকে পড়তে হবে। উজু করতে পারেন, ভালো কথা, না হইলে তেমন করেন, তেমন জন্য মাটি হওয়া জরুরি, যে বাস আছে বাসে একটু ধুলা যেখানে আছে ওখানে একটু হাত মারেন, তেমন করেন, ফাত্তাকুল্লাহ মাস্তাতাত, যথাসাধ্য আল্লাহকে ভয় করে। কিন্তু নামাজ এইভাবে ফজরে এসে আপনি মাগরিব এশা পড়ছেন, অথবা ফজর পরে সূর্য ওঠার পরে 3 ওয়াক্ত নামাজ পড়ছেন, এইসব চলবে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি সম্পর্কে বলছেন যে ওনার পুরাতন যারা ছাত্র তারা কিন্তু বেতরকে ওয়াজিব বলেননি, যেমন আবু ইউসুফ মোহাম্মদ, তারা অনেক মাসলা মাসাইল ইখতিলাফ করেছেন। তারা যখন দেখেছেন যে আমরা হাদিস পেলাম আর আমাদের ওস্তাদ হয়তো এই হাদিসগুলি তার কাছে, তখন হাদিস তো বুখারী মুসলিম হাদিসগুলি সংকলন হয়নি, আসলে কিতাবের আকারে আসেনি, তার জামানা তো অনেক আগে ছিল। ওনার ছাত্র যখন ইমাম মোহাম্মদ বা ইমাম আবু ইউসুফ পেলেন, তখন অনেক মাসলা মাসাইলে ওস্তাদের বিরোধিতা করলেন। সুতরাং আপনারাও যে কোনো ওস্তাদের যদি ভুল স্পষ্ট হয়ে যায়, মেনে নেওয়া মোটেই জায়েজ নাই, মেনে নেওয়া মোটেই জায়েজ নাই। আপনার আজকের ওস্তাদ হোক আর কালকের ওস্তাদ হোক, আগামী দিনের ওস্তাদ হোক। বলছেন লাকিন আসহাবাহুল আকদামিন খালাফুহু ফি ওজুবিল বিতরি, তার পুরাতন ছাত্ররা বেতর ওয়াজিব হওয়ার ক্ষেত্রে ইমাম আবু হানিফার বিরোধিতা করেছেন, বলছেন না বেতর ওয়াজিব না। তারাও বলেছেন অধিকাংশ উলামাদের সাথে একমত হয়ে যে বেতর সুন্নাতে মুআক্কাদা। ওয়ালাম ইয়ারদা মাযহাবাহু ফি ওজুবিহি, তার মাযহাবকে তারা পছন্দ করেননি পুরাতন ছাত্ররা। ইল্লা বাযুল মুতাআখিরিন, তবে পরবর্তী আহনাফরা, হানাফিরা, তারা ইমাম আবু হানিফার মতটাকে প্রাধান্য দিয়ে বেতরকে তারা ওয়াজিব বলে থাকে। এই সম্পর্কে দলিল দুই পক্ষের শুনলেন। আল্লাহু আ'লাম ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। বেশি বলে বিদআত হবে। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা বিদআত করেছেন না? ওমরের তরিকাকে বিদআত বলবেন না সুন্নাত বলবেন? তাহলে ওই মৌলভী সাহেব ওমরের তরিকাকে বিদআত বলছে, অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমরের তরিকাকে সুন্নাত বলেছেন। আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন। আলাইকুম বিসুন্নতি, আমার সুন্নতকে আঁকড়ে ধরো, আর খোলাফায়ে রাশিদিনের সুন্নতকে আঁকড়ে ধরো, বিদআতকে আঁকড়ে ধরো বলেননি। এর দ্বারা দুটো জিনিস জানা যায় যে 4 খলিফা আবু বকর, ওমর, উসমান, খোলাফায়ে রাশিদিন, তারা যদি কোনো কাজ করেন বাহ্যিক নতুন লাগে, আসলে নতুন না, মূল আছে 3 দিন আছে, 3 দিনটা আছে, সেটাকে 30 করেছেন। বাধা ছিল ওহী চলে আসবে, ফরজ হয়ে যাওয়ার বাধা আর নেই, সুতরাং আমাকে 30 করতে আর বাধা নেই। বুঝতে পারছেন না? আর এর ওপর সাহাবায়ে কেরামরা কেউ আপত্তি করেননি, ইজমাও হয়ে গেছে। খলিফার সুন্নাত হলো, খলিফার বিদআত নাই। আর কি হলো? ইজমাও হয়ে গেল, কারণ সাহাবীরা কেউ আপত্তি তোলেনি, প্রতিবাদ করেননি। 2 নম্বর কথা, গুরুত্বপূর্ণ কথা শুনে রাখেন, যে একটা কি বললাম, যে এটা হচ্ছে খলিফার সুন্নাত। 2 নম্বর, খলিফা যখন বলেছেন বা চালু করেছেন সাহাবীরা বিরোধিতা করেননি, তাহলে এটা হয়ে গেল ইজমা, ঐক্যমত। বুঝছেন না?
তিন নম্বর আর একটা কথা শুনে রাখেন যে ইসলামে বিদাতের ভাগ নেই, বিদাতে হাসান আর সাইয়ার ভাগ নেই। বেদাতে হাসানা সাইয়ার ভাগ হইলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন যে আলাইকুম বিসুন্নতি ওয়া বিদাতিল খুলাফায়ে রাশিদিন, খোলাফায়ে রাশিদ বেদাতে হাসানা ওইটা তোমরা নিও, কথা বলতে বুঝেছেন, সুন্নাত বলেছে। তাহলে সুন্নতটা নেওয়া যাবে, আর সুন্নত সীমিত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরে খোলাফায়ে রাশিদিন পর্যন্ত। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি চালু করেন শরীর খলিফায়ে রাশিদ যেহেতু নন, এটা চলবে না, ওইটা চলবে না, ওইটা নিতে বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হ্যাঁ, আব্দুল মালিক বিন মারওয়ান যদি চালু করে, ইয়াজিদ যদি চালু করে, চলবে না, অচল, কারণ তাদেরটা নিতে বলা হয়নি। খোলাফায়ে রাশিদিন এই 4 জন পর্যন্ত, আবু বকর, ওমর, ওসমান, আলী পর্যন্ত। এরা যদি কোনো কিছু চালু করে থাকে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানছেন ওহির মাধ্যমে যে এরা আমার আদর্শ বিরোধী কোনো কাজ করবেন না, আমার ওপর আগে বেড়ে কোনো বিদাত নতুন জিনিস চালু করবেন, তা করবেন না, অবশ্যই তাকে অবশ্যই জানানো হয়েছে। না হলে এই কথা কখনো বলবেন না যে আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন মিন বাদি, আমার আদর্শকে মজবুত করে ধরো, আর আমার খোলাফায়ে রাশিদিন যারা হেদায়েত প্রাপ্ত তাদের আদর্শকে, সুন্নতকে, তরিকাকে মজবুত করে ধরো। সুতরাং আমাদের দেশে এই মাসলাতে যেটা বললেন, এই চরমপন্থী, এইটা হলো চরমপন্থী, যে বেতর 30 দিন পড়া বিদাত, এ হলো চরমপন্থী গুমরাহি, এখানে খারেজিদের লক্ষণ এটা। আর একটা চরমপন্থী একদল আছে যে এই জুমার দিনের 2 আজানকে বিদাত বলে, যে আজান যেহেতু উসমান রাদিয়াল্লাহু তাআলা জামানায় শুরু হয়েছে, সেজন্য আমরা 1 আজান দিব আর 2 আজান দেব না, বিদাত। আরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে খোলাফায়ে রাশিদিনের সুন্নতকে আঁকড়ে ধরো, আর 3য় খলিফা উসমান রাদিয়াল্লাহু তাআলা চালু করেছেন, যাতে করে আগে ভাগে লোকেরা প্রস্তুতি নেয় গোসল টোসল করে, সেই জন্য। না হলে যেই আজান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় ছিল, সেই আজান তো খুতবার সাথে শুরু হইতো। আজকাল খুতবার সময় প্রথম আজান অধিকাংশ লোক জুমা পাবে না, বেদিনী এমন ছেয়ে গেছে। তাহলে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যেটা ছেড়ে গেছেন, এটা তার সুন্নাত, এটা বিদাত নয়। সুতরাং এই বিদাতের যারা ফতোয়া দিবে সে চরমপন্থী, আর চরমপন্থাই হচ্ছে খারেজিদের একটা চরিত্র। সুতরাং এইরকম ফতোয়া মারাত্মক, এইরকম ফতোয়া সাহাবায়ে কেরামদেরকে উপেক্ষা করে নিজে বড় মুজতাহিদ হয়ে বসে আছেন, এটা বড় খতরনাক আছে এরকম ফতোয়া। রফুল ইয়াদান না করার হাদিস যে পেশ করে, একটাও সহিহ না, সব জয়ীফ। আবু দাউদ যে হাদিসটা রয়েছে, আবু দাউদ নিজে বলছেন জয়ীফ, ইবনে মাসউদের। তারপরে আরেকটা হচ্ছে যে রফে ইয়াদানের হাদিস হচ্ছে 60-70টা, তো 70 বার রফে ইয়াদান করে যদি একবার না করে, তো আমি বলবো গুনাহগার হবে না। যদি 70 বারের মধ্যে একবার কেউ না করে, তো কখনো গুনাহগার হবে না। সুন্নত মানি তো মাঝে মধ্যে ছেড়ে দিতে পারেন আপনি, কথা বুঝতে পেরেছেন? সুতরাং কেউ যদি রফে দেন, 1-2 ছেড়ে দেয়, কোনো অসুবিধা নেই, কিন্তু মোটেই করবে না রফে দেন ছেড়ে দিবে আর মানসুখ ঘোষণা করবে। তো হানাফিদের বড় মুহাদ্দিসরা হানাফি ঘোষণা করেননি যে মানসুখ। হ্যাঁ, আল্লামা সিন্দি, মোহাম্মদ হায়াত সিন্দি, হানাফিদের মুহাদ্দিস, মদিনায় তিনি বসবাস করতেন, মদিনায় তার ইন্তেকাল। আর শাইখ আব্দুল ওয়াহাবের ওস্তাদ তিনি হাদিসের, তিনি বলছেন, নাসাই ভারতের ছাপা বা পাকিস্তানের ছাপা টিকাতে আছে, তিনি বলছেন যে এটা হচ্ছে কুল্লুন সুন্নাহ, সুন্নাত এটা। আবার দাওয়ান নাসখে বাতিলুন, যারা মনসুখ হওয়ার দাবি করেছে যে রফায়দানি আগে ছিল এখন মনসুখ হয়ে গেছে, এটা হচ্ছে বাতিল কথা, বুঝতে পেরেছেন? রফায়দাইন বড় বড় উলামায়ে কেরাম যারা মুহাদ্দিস, যারা হানাফি, তারা বলছে যে না, এটা মনসুখ না, আসলে মনসুখের দাবি হয় আল্লাহ রসুল বলবেন যে এটা আর চলবে না, বা কোন সাহাবী বলবেন স্পষ্ট যে এটা আমরা আগে করতাম আর এখন করি না কারণ নবী নিষেধ করেছেন। আচ্ছা, এরকম হাদিস যে রফায়দান আগে আমরা করতাম এখন আর করি না কারণ নবী নিষেধ করে, কোন সাহাবী বলেছেন? তাহলে এর পরে আর দাবি করার কোন অধিকার নেই যে এটা রহিত, বুঝতে পেরেছেন না? জি, কোন হাদিসকে মনসুখ করলে নবীর বক্তব্য লাগবে না সাহাবীর বক্তব্য লাগবে। আমাদের এক ভাই জিজ্ঞাসা করছেন যে ফজর নামাজে লেট করে অনেকে আমাদের দেশে, ওদের মযহাবের চাইতে বেশি বাড়াবাড়ি করে লেট করে। মযহাবে আছে যে ইসফার করো, ফর্সা করো, এবার সূর্য ওঠার কাছাকাছি করে দেয়, এটা তো বলা হয়নি, এখানে ভুল। আসলে অন্ধকারে পড়িও না, হানাফি মযহাব, তোমরা একটু ইসফার করে মানে ফর্সা করে পড়ো। তো ফর্সা তো হয় আপনার এখানকার নামাজ শেষ হওয়ার পরেই তো ফর্সা হয়ে যায়, এখানকার নামাজ শেষ হওয়ার 10 মিনিট পরে দেখবেন ফর্সা হয়ে যায়। আজকে আমি নামাজ তাম্বারে পড়লাম, তারপরে একটু দূরের মসজিদে একটু হাঁটা হয়ে যাবে, তারপরে একটু হাঁটতে 10 মিনিট হাঁটা হয়েছে, আর ওর পরে দেখি ফর্সা হয়ে গেছে, 10-15 মিনিট হয়েছে নামাজ শেষে, মানে সবগুলি মসজিদে। তাহলে এই সময় তো নামাজের রক্ত হানাফি মযহাব হয়ে যায়। আর এই নামাজকে ডিলে করতে করতে সূর্য ওঠার 15 মিনিট 20 মিনিট আগে পড়বেন, এটা তাদের কাছে মাকরুহ, অপছন্দনীয়। এটা হচ্ছে মাকরুহ ওয়াক্ত বলা হয়েছে, অপছন্দনীয় ওয়াক্ত, ওয়াক্তে কারাহা বলা হয়েছে। আপনি আগেই পড়ে নেবেন এই ক্ষেত্রে বাড়িতে, আর তারপরে জামাতে নামাজ পড়তে যাবেন, কারণ জামাতে নামাজ না পড়লে
আপনার উপর মিথ্যা অপবাদ আসবে, আপনার সম্পর্কে ভ্রান্ত ধারণা হবে মানুষের, আপনার দাওয়াতি কাজ সেখানে ফলপ্রসূ হবে না, ক্ষতিগ্রস্ত হবেন। লোকেরা বলবে নামাজ পড়তে আসে না মসজিদে, আবার বড় বড় কথা বলে, শুনবেন আপনার কথা। ইমাম যদি শিরিক করে, বড় শিরিক করে, কবর মাজারে যায়, আর যদি নিশ্চিত জানেন কবর মাজারে যায় আর সেজদা করে আসে, চাদর চড়ে আসে, তাহলে এইরকম লোক শিরকারী, বড় শিরকারী, এদের পিছনে নামাজ পড়া জায়েজ নাই। কিন্তু শুধু সন্দেহের ভিত্তিতে অথবা ধরে নিলেন যে লোকটা বেরেলবি, সেই জন্য বেরেলবি, অনেকে হয়তো মাজারে যায় না, এরকম হইতে পারে। সব শিয়া সাহাবিকে গালি দেয় না, আপনি ঢালাহারে বলবেন যে শিয়া মানেই সাহাবিকে গালি দেয়। অনেকে আছে তার মানবতা, ইনসানিয়াত আছে, যে এইরকম মানুষদেরকে গালি দেবো, হয়তো তার বিবেকে বাধা দেয় না, তাহলে তাকে ওইরকম অপরাধী বলা যাবে না যে সাহাবিকে গাল দিচ্ছে, তাই না, বা ইসলাম থেকে খারিজ বলছে। ওই রকম বেরোলবি, হয়তো বংশগত বেরোলবি, কিন্তু সে হয়তো কখনো মাজারে যায় না। এখন ওই ইমামতি যদি করে তো বলবো যে ওর পিছনে নামাজ পড়া যাবে না, এটা বলবো না। এই জন্য আপনি দেখেন যে আসলে কি লোকটা মাজারে গিয়ে সেজদা করতে যায়, চাদর চড়াতে যায়, হয়তো যায় না, কিন্তু চুপচাপ থাকে চাকরির ভয়ে অথবা দুনিয়ার গরজে। অনেকে আছে এরকম দুনিয়ার গরজে বেরোলে মসজিদে নামাজ পড়ায়, ও চুপচাপ হো হো করে, কথা বুঝতে পারছেন তো, নামাজ পড়া যাবে হয়তো। আসল মুসলিমের মান ইজ্জতকে ঢেকে রাখতে হবে। কোন ইমামকে জিজ্ঞাসা করা আর তদন্ত করা সিআইডি তদন্তের মতো যে তুমি কোন আকীদার লোক, তুমি কি করো না করো, বিদআত করো নাকি, শিরিক করো নাকি, মাজারে যাও নাকি, এইরকম জিজ্ঞাসা করাই জায়েজ নাই। কারণ এটা সাহাবায়ে কেরাম, সালাফে সালেহিন, আইম্মায়ে কেরামের তরিকা ছিল না। গিয়েছেন মসজিদে, মুসলমানদের মসজিদ, নামাজ পড়বেন যতক্ষণ পর্যন্ত এর বিপরীত কিছু না জানছেন। যখন জানবেন নারী এর বড় শিরিক করে, আমি শুনলাম বা শুনেছি, একে দেখেছি বড় শিরিক করতে, তার পিছনে তখন নামাজ জায়েজ নাই। এক ভাই জিজ্ঞাসা করেছেন নেটে যে আত্মীয়তা বিচ্ছিন্নকারী জান্নাতে যাবেন না। আমরা জানি আত্মীয়দের সাথে সম্পর্ক রাখতে হবে, কিন্তু আত্মীয় যে রক্তের যারা সম্পর্কে তারা যদি বেদিন হয় বা এরকম কিছু, নাকি কাফের, হ্যাঁ, তা ফাসেককে না করেন, ফাসেক মুমিন ভাই নয়, কথা নাই। আপনার মায়ের পেটের ভাই, যেমন কেউ হয়তো বাটমার আছে, কেউ চোর আছে, কেউ আছে, কিন্তু ভাই, তাই না, যতক্ষণ পর্যন্ত মুসলিম। ওই রকমই মুসলিম ভাই চোর হইলো, মদখোর হলো, মুসলিম ভাই সে, কিন্তু খারাপ ভাই, গুনাহগার ভাই, নেক লোকের মতো তার মর্যাদা নাই, কিন্তু সে ভাই, যতক্ষণ পর্যন্ত বড় কুফরি শিরক না করেছে, কথা বুঝতে পারছেন। আর বড় কুফরি শিরক করলে তার সাথে সম্পর্ক, দাওয়াতি সম্পর্ক থাকবে, মানে দাওয়াতের রাস্তাটা খুলে রাখেন যে দেখি ওকে উদ্ধার করা যায় কিনা। এই লোকটা হয়তো পানিতে ডুবছে বা আগুনে ফেসে গেছে, ওই ধরনের লোক, জাহান্নামের আগুনে তো ফেসে গেছে আসলে, ঠিক না, তাহলে একে জাহান্নাম থেকে উদ্ধার করতে হইলে, গুমরাহি থেকে উদ্ধার করতে হলে ওর সাথে একটা রিলেশন রাখতে হবে, এইরকম রিলেশন রাখবেন। আর দুনিয়ার খাতির তাদের দাওয়াতে, তাদের পাপে, তাদের গুনাহে, তাদের বেদাতে হাজির হবেন, এটা জায়েজ না। জি, ধর্মের ক্ষেত্রে কম্প্রোমাইজ নয় তাদের সাথে, কিন্তু তাদের সাথে চলাফেরা রেখে, খাতির রেখে যদি হিদায়াত করা সম্ভব হয়, এটা বেশি ভালো।